নিয়মে যান, আপনারা একটা প্রসেসে যান। ডক্টর ইউনূস অবৈধ কেউ যে একটা গভর্নিং বডি হয়ে একটা পরীক্ষা হয়ে তারপর আসতে হবে। তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকবো। আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, ডাক্তার ইউনূসের কাছে ক্ষমতা দেওয়ার পর তাকে নিয়ে একের পর এক নানা অভিযোগ উঠে যাচ্ছে। তবে কি শেষ পর্যন্ত এবার ক্ষমতা থেকে পদত্যাগ করতে হচ্ছে ডাক্তার ইউনূসের? তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার গণ অধিকার পরিষদের নেতা যে সকল মন্তব্যগুলো করেছেন, সত্যিকারের এই মন্তব্যগুলো কতটুকু যৌক্তিক? দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের শিক্ষকরা এবার ডাক্তার ইউনূসকে অবৈধ বলে একের পর এক নানা অভিযোগ করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নৈতিক নিয়মে যান, আপনারা একটা প্রসেসে যান। ডক্টর ইউনূস অবৈধ কেউ যে একটা গভর্নিং বডি হয়ে একটা পরীক্ষা হয়ে তারপর আসতে হবে, তারা তো সেই নিয়মে আসেনি। তারা যদি এই নিয়মে চলে আসে তাহলে অবশ্যই তাদেরকেও গ্রহণ করব। আমাদের সেটা কোনো কথা নাই। সে যে আমাদের বলতেছে যে আমরা আওয়ামী লীগের, যে আমরা কারোই এজেন্ট না, কারণ আপনারা তো হচ্ছে গিয়ে সবাইকে ঢুকিয়ে দিয়েছেন কলেজে। দাবিটা কি আপনার বলেন তো? আপনাকে আমি আমার সবগুলো দাবি বলতেছি। আমাদের এই যে সহকারী অধ্যক্ষ স্যার, তাকে কিন্তু কোনো প্রকার এখনো উনি কলেজ থেকে বহিষ্কার হননি, উনি পদত্যাগ করেননি। তাহলে কেন হচ্ছে কি ওনাকে স্টুডেন্টরা যেদিন দাবি নিয়ে আসছিল, যে লিস্ট করে আমাদেরকে দাবিগুলো দিয়ে সাইন নিয়েছে টিচারদের, সেখানে কি লেখা ছিল? কি লেখা ছিল? জি অবশ্যই জানি। আপনি বলেন কি লেখা ছিল সেখানে? কিন্তু ওই দিন তো অধ্যক্ষ স্যার সিগনেচার করেননি। প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের পদত্যাগ, পালিয়ে গেছে, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের পদত্যাগ, অনেক শিক্ষক প্রতিষ্ঠান থেকে পালিয়ে গেছে। কিন্তু ওই দিন বলা হয়েছিল যে স্যারের ফল্ট আছে, তাহলে স্যারের ফল্টগুলো দেখানো হোক। পদত্যাগ উনি না করে পালিয়ে গেছে। 32 কোটি টাকা, কলেজের 32 কোটি টাকা লাল ফ্ল্যাগওয়ালা ব্যাংকে রাখা হয়েছে, সেখানে তার স্পষ্ট সিগনেচার আছে। কলেজে 20 জন পিয়ন নিয়োগ করা হয়েছে। নৈতিক নিয়মে যান, আপনারা একটা প্রসেসে যান। হবে ওনার এগেইনস্টে মামলা হবে, অলরেডি প্রক্রিয়াধীন। ওনার এগেইনস্টে ওয়ারেন্ট ইস্যু হবে, ঠিক আছে? আর আপনারা শোনেন, বাংলাদেশ এখন স্বাধীন। আপনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? অবশ্যই পক্ষে। তাহলে স্বাধীনতার পক্ষে যদি হন, তাহলে আপনি কিভাবে বলেন যে যারা 16 বছর ধরে কলেজটা লুটাপুটে গাইছে, অনিয়ম করেছে, সেই লোকগুলোকে আপনি এখানে বসাতে চান? ফেরত আনতে আমরা বলতেছি যে যদি তাদেরকে আপনারা যথাযথ নিয়মে যারা স্বাধীনতার পক্ষে এরা মুক্তিযোদ্ধা, আর যারা স্বাধীনতার বিপক্ষে এরা কি? তাদের এগেইনস্টে বিচার হবে। বাংলাদেশে আমাদের জাতির পিতা সবচেয়ে বড় ভুল করছিল যে রাজাকারদের বিচার করে নাই, তাই তো? এইবার বিচার হবে রাজাকারদের। আমরা এই ভুল করব না। আপনারা যথাযথ নিয়মে যান, কিন্তু কলেজে যথাযথ নিয়ম মেনে হবে। একজন পলায়নকৃত মানুষের এগেইনস্টে আমরা কি নিয়ম কি ফলো করব? কিন্তু ওনাকে কিন্তু বলা হয়েছিল যে উনি কলেজে জয়েন করতে পারবে, আবার সানডে থেকে ওনাকে জয়েন করার কথা বলা হয়েছিল। কে বলবে এটা? এটা আমাদের কলেজ থেকে বলা হয়েছে। ছাত্ররা আপনাদের বৈধতা কতটুকু? সরি, আপনারা কি বৈধ এরকম প্রশ্ন করছেন? আমাদের বৈধতা মানে? আপনাদের বৈধতা কতটুকু? আমাদের কিসের বৈধতা? আমি আজকে 19 বছর ধরে এই জায়গায় শিক্ষক, আপনি আমার কিসের বৈধতা যাচাই করবেন? এটা ছাত্ররা এবং শিক্ষকরা, ছাত্র সমন্বয়করা এবং শিক্ষকরা একসঙ্গে এসে আমাদেরকে প্রপোজ করেছে। আমাদের টিচাররা সেই দাবি মেনে নিয়েছে, নিয়ে এনাদেরকে বসাইছে। এখন যদি আপনি বলেন যে এদের বৈধতা, তাহলে তো বাংলাদেশ অবৈধ। ডক্টর ইউনূস অবৈধ। আপনি যদি এই কথা বলেন, তাহলে আমাদের বিচারপতি অবৈধ। ছাত্র সমন্বয়করাই সব করে গেছে, এখানেও তাই। বাংলাদেশে যেটা হয়েছে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে, ছাত্র সমন্বয়করা যেটা করেছে এখানে, সেটা আমরা মেনে নিয়েছি। আমরা দেশটা সংস্কার করতে চাই, দেশটা সামনে আগাইতে চাই। কলেজের সমন্বয়ক বলে না, আমাদের এখানে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা ছিল তাদের একটা লিস্ট করেছি আমরা, এভিডেন্স সহ, যে এখানে আন্দোলন যারা করেছে। মানে আমি নিজে আশ্চর্য হয়েছি যে গণ অধিকার পরিষদের মতন একটা দলের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিটা আছে রাশেদ, এরা আসলে কোনো সরকারকে ভাই শান্তি দেয় না। একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকবো। আমি
করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে? সেটি তো অসম্মানের, অশ্রদ্ধার। আর এই কারণেই দরকার রোডম্যাপ। তারা কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে। তখন এখন শুধুমাত্র যদি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যে বক্তব্য দেয় নাই, তার বক্তব্যের মধ্যে তিনি বললেন কি যে তাহলে কি ডক্টর ইউনূসকে জনগণ গদি থেকে নামাতে বাধ্য হবে? এটা তো হবে অসম্মানজনক। না, এগুলো আমার কথা না, আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। আমি খুবই আশ্চর্য হচ্ছি ভাই, একটা সরকার মাত্র বসছে, এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে। জনগণের তো ভাই কাউচালি ওঠে নাই এখনো তোমাদের মতন। তোমার কেন উঠে গেছে কাউচালি? তোমরা তো চাইছোই যে হাসিনা সরকারের পতন, নতুন বাংলাদেশ, তো সেইটার কাজে তো ডক্টর ইউনূস করছে। তিনি তো আর আওয়ামী লীগের কেউ না নাকি, বরঞ্চ আওয়ামী লীগের রোষানলের শিকারই হয়েছিলেন তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এখানে অধিকাংশ পদক্ষেপ কোনো রাজনৈতিক সরকার আসলে নিবে না। এটি 53 বছরের ইতিহাস সাক্ষী দেয়। এরপরেও এই মানুষটাকে নিয়ে এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করা, এই পরিমাণ চাপ তৈরি করা, এটা তো ভাই মানুষের কাজ করতে দাও। বুঝে মাঝে মাঝে মনে হয় যে এইসব জায়গাতে শক্ত মানুষ ডান্ডা লাগে, ডান্ডা। বাঙালির আপনি অতিরিক্ত স্বাধীনতা দিবেন মানে আউলাই ফেলবে। এবার আসুন, বয়সও অনেক ছোট হবে রাশেদ আমার, কারণ আমরা সেই 2007-08 আমরা গ্র্যাজুয়েশন করে ফেলছি, তারা ওই দিনের ছাত্র। গণ অধিকার পরিষদে যারা এই মেধা এবং কোটা নিয়ে আলোচনা করছে, তো তোমরা মেধাটার একটু কাজে লাগাই একটু ব্যবসা বাণিজ্য করো বাবা, চাকরি বাকরি করো, অথবা স্কলারশিপে দেশের বাহিরে যাও, পরিবারের জন্য সময় দাও। তোমরা যে রাজনীতি করতেছো, কোথাও তোমাদের কোনো ওইভাবে মানে ফিট হওয়ার মতন অবস্থান আমি দেখি নাই। শুধুমাত্র ভিপি নূর ছাড়া এখানে যারা সেকেন্ড ইন থার্ড ইন কমান্ড আছে, এদের মধ্যে ওই রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান খালি কথা কওয়া ছাড়া আর আমি কোনো কিছুই বুঝি না যে এরা আসলে করে কি। তো কেউ কেউ বলেন যে বিকাশ ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে, তো এখন ইনকাম অফ, কারণ ডক্টর ইউনূসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে তখন তো আর এখানে অস্থিতিশীল পরিবেশ নাই যে আন্দোলন বেগবান করতে হবে, রাজপথে নামতে হবে, তখন বিদেশ থেকে কিছু ফান্ডিং ট্যান্ডিং আগে আসতো, এগুলো নাই। ডক্টর ইউনূস সাহেবের যতদিন মনে হয় বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশে ডাক দিলে ভালো মানের অ্যাক্টিভ কর্মী হয়তো আপনি 100 খুঁজে পাবেন, এর বেশি পাবেন না। বাট বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে তাদের এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত ডাক্তার ইউনূসের পিছনে অনেকে লেগে গিয়েছে, এবং সেই সাথে ডাক্তার ইউনূস 1 মাস না হলেও তাকে নিয়ে যেন এবার মানুষের প্রত্যাশা 1000 গুণ বেশি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে? তাহলে কি এরাই হচ্ছে ডাক্তার ইউনূসের সত্যিকারের দুশমন, নাকি তারা সত্যিকারের অধিকার চাওয়ার জন্য এমন করে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।